আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে আমি হাতের নাগালে হচ্ছে যা কিছু ছিল তা দিয়ে হচ্ছে পুডিং বানাবো। তো পুডিংয়ের জন্য প্রথমেই হচ্ছে আমি চিনি দিয়ে দুধটা ভালো করে ঘন করে জাল করে নিলাম। তো জাল করে নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তারপরে হচ্ছে আমি ডিম নিয়েছি 5টা। তো 5টা ডিম একটা বোলের মধ্যে খুব ভালো করে হচ্ছে আমি সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছি। তো এই যে আমার ডিমগুলো একটা দুইটা করে সবগুলো ডিম ফাটানো হচ্ছে। তো অনেকে হচ্ছে চিনিটা পরে দেন, কিন্তু আমার কাছে মনে হয় দুধের সাথে আগে চিনিটা গলিয়ে নিলে খুব ভালো, পুডিংয়ের মিশ্রণটা ভালো হয়, টেক্সচারটা ভালো হয়। তো এই জন্য আমি হচ্ছে আগে দুধের সাথে হচ্ছে চিনিটা মিক্স করে দিয়েছিলাম। এখন হচ্ছে আস্তে আস্তে সবগুলো ডিম ভাঙা হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে একটা চামচ দিয়ে হচ্ছে আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে ডিমের কোনো ডিমের কোনো দানা না থাকে। তো এই জন্য আমি খুব ভালো করে চামচ দিয়ে হচ্ছে অনেকক্ষণ যাবত হচ্ছে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তো আমার ডিম ফাটানো শেষ। তো তারপরে হচ্ছে আমি পাতিলের মধ্যে হচ্ছে দুধের সাথে হচ্ছে ডিমের হচ্ছে ঠান্ডা মানে হাতে আলতো আলতো দুধের সাথে আমি ডিমটা মিক্স করে ফেললাম। তো এই যে মিক্স করার পরে হচ্ছে চামচ দিয়ে আমি আরেকটু ঘুটানাটা করে দিলাম, যাতে হচ্ছে পুরোটা ডিম হচ্ছে দুধের সাথে একসাথে মিশে যায়। তারপরে হচ্ছে আমি একটা ছাঁকনি দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে দুধটা ছেঁকে নেব, যাতে হচ্ছে পুডিংয়ের মধ্যে হচ্ছে ছেঁকে নিলে মানে পুডিংটা খুব সফট হয় এবং হচ্ছে খুবই টেক্সচারটা খুবই ভালো আসে। তো এই যে আমি আরেকটা পাতিলে হচ্ছে 2-3 বার করে মিক্স করার জন্য ঢেলে নিচ্ছি। তো আমি আবারও চামচ দিয়ে কিছুক্ষণ ঢেলে নেব। তারপর হচ্ছে আমি মিক্স করার পরে হচ্ছে আমি ছাঁকনি নিয়েছি। তো ছাঁকনির মধ্যে হচ্ছে আমি দুধটা এখন ছেঁকে নেব। তো এই যে আমি হচ্ছে বারবার মিক্সই করছি। তো এই যে আমার ছাঁকনি নিয়ে আসলাম। তো ছাঁকনির মধ্যে আমি যে দুধগুলো অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। যদি মানে সর বা অন্য কিছু থাকে, চিনির শক্ত কিছু দানা থাকে, তাহলে সেগুলো হচ্ছে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেওয়ার পরে সেগুলো চলে যাবে আর পুডিংটা অনেক সফট হবে। তো আমার ছাঁকা শেষ। এখন আমি হচ্ছে ক্যারামেলটা করে নিলাম। তো ক্যারামেলটা আলাদা পাত্রে করে নিয়ে আমি হচ্ছে যেই পাত্রে পুডিং করব সেখানে সেট করে নিলাম। তো এই যে আমার ক্যারামেলের লুকটা, ক্যারামেলটা খুবই সুন্দর হয়েছে। এখন হচ্ছে ক্যারামেলটা সেট করার জন্য আমি হচ্ছে টেবিলের উপর বসিয়ে দিলাম। তো পাশেই হচ্ছে আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। তো এই দুধটা আমি এখনই দিয়ে দিব ক্যারামেলের মধ্যে। পাশে হচ্ছে আবার আমাদের বাসায় ভাপা পিঠাও রেডি করা হয়েছে, সেটার ভিডিও আমি পরে দিব। তো এই যে আমি হচ্ছে ক্যারামেলটার মধ্যে যখন সেট হয়ে গেল, তখন আমি আস্তে আস্তে দুধ ডালা শুরু করে দিলাম। তো এই তো আমার দুধ এবং ডিমের মিশ্রণটা ঢালা প্রায় পারফেক্টভাবে করে ফেললাম। তো আমি হচ্ছে সিদ্ধ করার ভিডিওটা নিতে পারিনি ব্যস্ততার কারণে। তো এই যে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা আপনারা খুব জোরে জোরে লাগাবেন না, আস্তে। এই যে আমার পুডিংয়ের ফাইনাল লুক খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।